সামান্য বৃষ্টিতে জলমগ্ন হওয়ার অবস্থা। সামান্য বৃষ্টিতে নিকাশি ব্যবস্থায় এবার পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। উদয়পুর সোনামুড়া সড়কের কামরাঙ্গাতলি বাজার এলাকার এই ঘটনা, যেখানে প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ। কামরাঙ্গাতলি বাজারে জলাবদ্ধতায় নাজেহাল হয়েছেন সেখানকার মানুষজন। অভিযুক্ত রঞ্জু মিয়ার বিরুদ্ধে এবার ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। জানা গেছে যে সড়কের মাঝামাঝি অবস্থিত কামরাঙ্গাতলি বাজারে বর্তমানে পরিণত হয়েছে এক জলাবদ্ধতার নরকে। সামান্য বৃষ্টিতেই সেই এলাকায় হাঁটু সমান জল জমে যাচ্ছে, ফলে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল ছাত্রছাত্রী, যানবাহন চালক। স্থানীয়দের অভিযোগ যে রঞ্জু মিয়া নামে এক ব্যক্তি রাস্তার দুধারে বিপুল পরিমাণে মাটি ফেলে জায়গা উঁচু করে রাখার কারণে বৃষ্টির জল স্বাভাবিকভাবেই নিকাশিত হতে পারছে না, আর ফলে রাস্তার জল জমে সেখানে তৈরি হচ্ছে মারাত্মক অবস্থা। অন্যদিকে এলাকাবাসীদের প্রশ্ন যে সরকারি পিডব্লিউডি এর জায়গা কিভাবে মাটি ফেলে ভরাট করা হলো, প্রশাসনের নজর এড়িয়ে এমন কাজ কিভাবে সম্ভব হয়েছে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তবে স্থানীয়দের মধ্যে একাধিক মানুষের মতামত, যদি সত্যি সরকারি জমি দখল বা ভরাট করা হয়ে থাকে তাহলে তা আইনি অপরাধ এবং সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত তদন্ত করা উচিত। কি বলছেন তারা, শোনাবো। আপনার নাম? সুভাষ সিং। আচ্ছা, আপনাকে এখানে স্থায়ী ব্যবসায়ী? হ্যাঁ। এই যে রাস্তার মধ্যে যে জলটা জমে আছে, তাতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হয়তো রাস্তা দিয়ে মানুষজন আইতে পারে না, জল যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তারপরে এই স্কুলের ছেলেমেয়েরা মানে আসা যাওয়া করতে পারে না, বিরাট সমস্যা। মানে আধা ঘন্টা বৃষ্টি হইলে ইন্ডিয়া, যেমন পরশুগা 3টার দিকে বৃষ্টি হয়েছে, ওই মসজিদ পর্যন্ত পার হয়ে গেছে জল, বাজারের অর্ধেক পর্যন্ত জল উঠে গেছে। এই জলটা এখান থেকে যাওয়ার কোনো পদ্ধতি নেই? আছে, মানে এখন গভর্নমেন্টের পদক্ষেপ নিলে তো যে কোনো টাইমে করতে পারে। এই বিষয়ে কি কথা হয়েছিল এলাকার প্রধান থেকে শুরু করে চেয়ারম্যান বা কোনো আরো আধিকারিকের সাথে? প্রধান তো দৈনিক এই মোহনভোগ পঞ্চায়েতে যায়, কালকেও তো দেখলাম অটো দিয়ে যাইতে আছে, অটোর ভিতরে বসে রয়েছে। তারপরে আমি আজ থেকে মানে 18 নির্বাচনের পরে স্বয়ং ব্লকের চেয়ারম্যানের আনিয়া সরজমিনে দেখাইছি, এই যে পিছন দিয়ে ভাঙ্গিয়া বাড়িঘর দেখছেন, দেখিয়েছেন কি অবস্থা, কিন্তু কোনো প্রতিকার নেই। এটা কি দিলে কি করলে এখন সুবিধা হতে পারে? না, আপনার নাম? আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটা নাম হলো মোহনভোগ গ্রাম পঞ্চায়েত। এটা কি বাজার কয়? কামরাঙ্গাতলি বাজার। এই যে বাজারের সাথে যে এই যে রাস্তার যে জলটা যে জমে আছে, যাতে করে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রীরা চলাফেরা করতে খুব অসুবিধা হচ্ছে, যে কি বলবেন এই বিষয়ে আপনি? এই বিষয়ে রাস্তা যারা কন্ট্রাক্টর, তারা যদি কোনো ড্রেনের ব্যবস্থা করতো সবচেয়ে উপকার হতো। কারণ এই রাস্তার মধ্যে দিয়ে অনেক ছোট বাচ্চারা স্কুলে যায়, বা এই রাস্তার মধ্যে আবর্জনা পানি, অনেকের পায়ের মধ্যে গোটা পেছাড়া হইতে আছে। তারপরে গিয়া স্কুলের ছাত্ররা অনেকটা রাস্তা ঘুরে যায় তো স্কুলের মধ্যে। এই যে জলটা জমছে কিভাবে? জলটা আপনার এদিক থেকে স্কুল থেকে এই বাজারের পুরো জলটা এদিক দিয়ে আসে। এটা কি দুই সাইডে যাওয়ার কোনো জায়গা নেই? কোনো যাওয়ার কোনো। আপনারা শুনলেন এলাকাবাসী, তারা কিন্তু একরাশ ক্ষোভ উগড়ে দিচ্ছেন ঘটনায়। গোটা এলাকার মানুষের একটাই প্রশ্ন, এই দুর্ভোগের শেষ কোথায়? প্রশাসন এবং পিডব্লিউডি দপ্তর কি অবিলম্বে পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের কষ্ট লাঘব করবে, নাকি জলাবদ্ধতা এই অভিশাপ আরো দীর্ঘস্থায়ী হবে? এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।